2 মাস হলো আমাদের বাড়িতে কোনো মাছ কেনা হয় না, কারণ আমার মা অনেক অসুস্থ। বাড়িতে তেমন কোনো ছেলে মানুষ নেই। বলে না, অভাগা সাগরে গেলেও সেখানেও জল শুকিয়ে যায়, সেটা হলো আমাদের দশা। আমার মা ক্যান্সার পেশেন্ট, তাকে নিয়মিত কেমো দেওয়া হচ্ছে, 4টা কেমো দেওয়া কমপ্লিট। সে কিছুই খেতে পারে না, তার মধ্যে আবার তার পেটে সমস্যা, এই জন্য তার সবকিছুই খাওয়া বন্ধ। আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে মাছ কেনা হলো। মা নিজেই এই মাছগুলো কিনে আনলো। দেখে বিশ্বাস করতে পারবেন, একজন কেমো পেশেন্ট বাজার করতে গিয়েছিল। কি করবে, কিছু করার নেই, কারণ তার ছেলে নেই, স্বামী নেই, সে একাই তার যুদ্ধে লড়াই করে যাচ্ছে। আমি বাড়িতে আসার আগে ভাবি 2-1 দিন থেকে তারপরে চলে যাব, কিন্তু এখানে আসার পর হয়ে যায় উল্টো। মানে এখানে আসলে আমি আটকে যাই, বেরোতেই পারি না। আজকে ভেবেছি চলে যাব, দেখেন বৃষ্টি কি লাগিয়েছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি বেরোতেই পাচ্ছি না। বাড়িতে আমার 2 বোনই আমার মায়ের দেখাশোনা করে, সেই 2 বোনও অনেক অসুস্থ হয়ে পড়েছে। এখন আমার মার উঠে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। বেশ কিছুদিন হলো আমাদের পরিবারের উপর দিয়ে অনেক বেশি ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড় সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এই কঠিন পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি পার করে উঠতে পারি, সেটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ মানুষ তার নিজের সাথেই করে। জীবনের সব মোড়ে মোড়ে বেঁচে থাকার সব প্রচেষ্টা যখন শেষ হয়ে যায়, তবুও মানুষ টিকে থাকার জন্য প্রাণপণ দিয়ে চেষ্টা করে যায়। হতাশা, ক্লান্তি, অবসাদ, কত শত রোগ নিয়ে মানুষ দিব্যি বেঁচে থাকার লড়াই করে যায়। মানুষ কত কিছুই না সহ্য করে। এই জীবন যুদ্ধে কেউ পরাজিত হতে চায় না খুব সহজে। আজ জীবন কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে মানুষ বেঁচে থাকে একটু মাত্র সুখের আশে। একদিন সুখ আসবে, ব্যর্থতা, গ্লানি, কষ্ট, সমস্যা সবকিছু নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টকর হলেও মানুষ বেঁচে থাকে। প্রকৃতভাবে দেখতে গেলে এই পৃথিবীতে আমরা কেউ সুখী না, সবাই সুখের অভিনয় করে বেঁচে আছি। সব দিক থেকে কে বলেন সুখে আছে, সবারই কিছু না কিছু সমস্যা রয়েছে। দিন শেষে যখন রাতে বিছানায় যায় ঘুমাতে, বালিশের উপরে মাথাটা যখনই রাখে, তখনই কত কষ্ট এসে চোখের সামনে দাঁড়ায়, কত কিছুই না। এই কষ্ট সমস্যাগুলো পার হতে পারলে হয়তো সুখের মুখ দেখবো, এটা ভেবেই সবকিছু সহ্য করে আশায় বেঁচে থাকি। কিন্তু পরবর্তীতে দেখা যায় কষ্ট যেন শেষই হয় না, একটার পর আরেকটা সমস্যা এসে সামনে দাঁড়িয়ে থাকে। দেখি ভগবানের এই দুর্দিন থেকে কবে আমাদের মুক্তি। আমার মা বাজার থেকে আসছে, আসার পরে মাছ তাড়াহুড়ো করে কেটে দিল, বললো ভেজে কেশব সোনাদের খাওয়াতে, কারণ ওরা মাছ ছাড়া খেতে পারে না, এই জন্য তাড়াহুড়ো করে মাছ কেটে দিছে। আমি মাছ ভাজি করে নিয়ে আসলাম। একটু সুখের আশায় আমরা এখান থেকে ওখানে, সবকিছু আসলে সবার কপালে থাকে। আগে কখনো কোনো পরিস্থিতিতে একা পথ চলতে হয়নি, কিন্তু এখন পরিস্থিতি আসলে শিখিয়ে দিচ্ছে একা পথ চলা। যাওয়ার সময় একাই গেছিলাম বাড়িতে, আসার সময় ছোট বোন আবার আমাকে রাখতে আসলো, কারণ সবাই অসুস্থ। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা।